যে কেউ শাহবাগ দখল করে নিতেছে, এইটা আগে বন্ধ করতে হবে। আগের সরকার তো প্রায় প্রতিটা প্রতিষ্ঠানকেই ধ্বংস করে গেছে। প্রথম এক মাসে আমরা যা বুঝতে পারছি তারা আমাদের আশাটা তারা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছে। পুলিশ আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সাইট। প্রতিনিয়ত যে হ্যারাসমেন্টের শিকারটা হচ্ছে সেটা যেন না হতে হয়। যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে, আপনাদের সাথে আছে আমি শুভ খান। চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। আজকের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে। আর 1 মাস পূর্ণ হয় গতকালকে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। যে ভাষণে বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, বিভিন্ন জায়গায় সংস্কার, সুষ্ঠু নির্বাচন, সব কিছু মিলিয়ে এই ভাষণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ কিভাবে দেখছেন সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আসলে আমরা তো একটা সংস্কারের মধ্য দিয়ে বা সংস্কারের একটা স্বপ্ন থেকেই তো আসলে এই আন্দোলনটা করা এবং নতুন সরকারের কাছে চাওয়া ছিল। কিন্তু সংস্কার তো আসলে একটা জাদুমন্ত্র না যে 1 মাসের মধ্যে পরিবর্তন হবে। কিছু দৃশ্যমান জিনিস তো দেখতে পেয়েছে এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আমি আসলে আশাবাদী যে হয়তো বা যেই চাওয়া থেকে আমরা এই সরকারের কাছে আবেদনটা করেছি সেটা হয়তো বা আস্তে আস্তে দৃশ্যমান হবে। দেখেন, আগের সরকার তো প্রায় প্রতিটা প্রতিষ্ঠানকেই ধ্বংস করে গেছে। এজন্য যখন বলা হচ্ছিল যে আগের সরকারের যারা দোসর আছে তাদেরকে পরিবর্তন করতে হবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ওই জায়গাগুলোকে শূন্যস্থান হয়ে যাচ্ছে। আপনি কিন্তু বড় একটা জায়গায় আমাকে বসালেই আমি ওই কাজটা করতে পারবো না। আমার ধারণা, যদি সঠিকভাবে আসলে তাদেরকে নিয়োগ করা হয় এবং তারা যদি আসলে আন্তরিক থাকে, বড় একটা দৃশ্যমান পরিবর্তন ইতিবাচকভাবে আসবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং দেশের সংস্কার করা। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বেশি দিন হয়নি, কেবল 1 মাস হয়েছে। তো 1 মাস অনুযায়ী তারা আমাদের স্বপ্নের দিকেই তারা কাজ করছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের লক্ষ্য বা আমাদের যার জন্য আমাদের ভাইরা যে জীবনটা দিয়েছে তার উদ্দেশ্যে তারা আপ্রাণ চেষ্টা করতেছে। ইভেন আমাদের স্বপ্ন পূরণের জন্য আমার মনে হয় আরও সময় দরকার, তাদের সময় দেওয়া উচিত। বাট প্রথম 1 মাসে আমরা যা বুঝতে পারছি তারা আমাদের ইচ্ছার কারণে আমাদের আশাটা তারা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাহলে আমার মতে এটা সংস্কার করা উচিত, কারণ আমাদের এগুলো দুর্নীতিতে এই সেক্টরগুলো ভরে গেছে। যেমন আমরা কিছুদিন আগে আনসারের ঘটনাটা দেখেছি, তারপর পুলিশরা যেভাবে আমাদের ভাই বোনদের হত্যা করেছে। তো অবশ্যই সেটা সংস্কার দরকার এবং আমার মতে সংবিধানেরও কিছু কিছু সংস্কার আনা দরকার। তো এটাকে আমি ভালোভাবে পজিটিভলি দেখতেছি। আগের এক্সপিরিয়েন্স আমাদের খুবই খারাপ সরকারের কাছ থেকে, তো তার কাছ থেকে আমরা ভালোই পজিটিভ কিছু আশা করতেছি, যা তার কাজের মাধ্যমে আমরা প্রকাশ্য অলরেডি পাওয়া শুরু করছি। হসপিটাল নিরাপত্তা নেই, তারপরে আপনার আমরা চলাচল করতেছি, সেখানেও কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন কোনো না কোনো একটা অঘটন ঘটে যাচ্ছে, সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে, জানমালের নিরাপত্তা নেই। সবার আগে দরকার হলো আমাদের জনগণের নিরাপত্তা। দেখছি যে যে কেউ শাহবাগ দখল করে নিতেছে, এইটা আগে বন্ধ করতে হবে। নতুন সরকারকে আপনার কাজ করতে দিতে হবে। এক এক দিনে এক এক দাবি নিয়ে আসা হচ্ছে, এটা তো ঠিক। আমরা তো এটা চাইনি। আমরা চেয়েছি এটা স্বাধীন দেশ, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমরা ওপেনলি কথা বলতে পারতেছি, আমরা সবাই এখন নির্বিঘ্নে কথা বলতে পারতেছি। আগে যেমন আমরা ভয় পেতাম, আগে যেমন আমরা যে কেউ আমাদেরকে ট্রেড দিত, কথা বলতেই পারতাম না। এখন কিন্তু আমরা কথা বলতে পারতেছি, এইটা একটা কিন্তু খুবই ভালো দিক। আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা দরকার। এখন মাঠে আপনার কোনো আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু তাদের কোনো দেখতেছি না, কোনো কার্যকলাপ প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। তারপরেও যাচ্ছি যারা অসুস্থ আছে, যাদের পুনর্বাসন দরকার, চিকিৎসা দরকার, তারপরে শহীদ পরিবারগুলোর একটা লিস্ট করা দরকার, যেগুলো আর কি চলমান আছে, যেগুলো অতি দ্রুত সম্পন্ন করা হোক। আর দেশের যে পরিস্থিতি আমরা সবাই জানি, তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া যেন সব কিছু সুষ্ঠুভাবে চলে, কোনো কিছুর দিক থেকেই যেন আমরা আর কি প্রতিনিয়ত যে হ্যারাসমেন্টের শিকারটা হচ্ছি সেটা যেন না হতে হয়। দ্বিতীয় স্বাধীনতা যেটা বলছি, এটা যখন হয়ে যায় তখন দেখা যাচ্ছে কি যে একটা সংবিধানের ঊর্ধ্বে কিন্তু হয়েছে। তো চাইলেই তো একটা সংবিধান খুব দ্রুত পরিবর্তন করা সম্ভব না। তো এখানে দেখা যাচ্ছে যে উনি যে পরিবর্তনটা ঘটাতে যাচ্ছেন, সেটার ক্ষেত্রে তাকে আমাদের এখন সময় দেওয়া উচিত। অল্প সময়ের ভিতরে যে একটা একদম উল্টিয়ে দেওয়া যাবে এমনটা কিন্তু কিছু না। তো আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টা যে ওনার যে ফেম, এই ফেমটা আপনি যদি এভাবে বলি যে অস্ত্র হিসাবে ধরা যায়, বিশ্বে তার যে পরিস্থিতি আছে বা তার যে ফেস ভ্যালু আছে, এটা দিয়ে হয়তো সংস্কার করাটা খুব বেশি জটিলতা সৃষ্টি করবে না। আমাদের বহির্বিশ্বের সাথে যে সম্পর্কগুলো, এগুলো ঠিক থাকবে। আর আপনি যে 6টা জায়গায় যে 6টা প্রধান
বিষয়গুলো প্রশাসনগুলো তিনি মানে সংস্কার উদ্দেশ্যে পরিবর্তন করেছে। তো আমি আশা করি সময় দিলে এটি পরিবর্তন সম্ভব এবং আমাদের বাংলাদেশ যে সংস্কারের কথা চলছে, যেটাকে আমরা রেভলিউশন বলছি বা স্বাধীনতা 2.0 বলছি, সেটা সম্ভব, এটা আমি মনে করি আর কি। বিভিন্ন দেশের সাথে ওনার ভালো একটা সম্পর্ক আছে। আমরা আশা করছি এবং করি যে দেশের যে মানে অবস্থা সেটা থেকে আমরা বের হয়ে আসবো এবং আমাদের দেশটা অনেক সুন্দরভাবে কাম ব্যাক করবে। আমরা আশাবাদী করছিলাম যে খুব তাড়াতাড়ি আপডেট হবে, যেভাবে চাঁদাবাজ বা সন্ত্রাস, যেভাবে ডাকাতি, মানে অনেক কিছুই তো বেড়ে গেছে, আমরা দেখছি সব জায়গাতেই একই অবস্থা। তো এই জিনিসগুলো থেকে খুব আইলে স্বাধীন দেশ, স্বাধীনভাবে বাঁচতে হবে, স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে, স্বাধীন যেন ভাবমূর্তিটা সবসময় থাকে, তাহলেই তো স্বাধীনতা পূর্ণতা পাবে। পুলিশ আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সাইট, এটা কিন্তু মানতে হবে। পুলিশ যখন ছিল না আমরা একটা নিরাপত্তাহীনভাবে ভুগতেছিলাম। রাস্তা বলেন, ঘাট বলেন, এখন 12টার সময় বা বেরোইলেও মনে হয় যে অনেক সময় যে মনে হয় কোনো ছিনতাইকারী আইসা ধরতেছে ভাই। তো পুলিশ সংস্কার করাটা খুবই এমার্জেন্সি দরকার। পুলিশ তার স্বাধীনতাভাবে কাজ করবে। পুলিশ আমাদের রক্ষা একটা আলাদা ডিপার্টমেন্ট। তো এই পুলিশকে, ডিফেন্সটাকে একটু ঢেলে এমনভাবে সাজাইতে হবে যাতে পুলিশের কাছে সাধারণ জনগণ কোনো নির্দলীয়ভাবে যাতে সে সবসময় নেয়, সে জানি সবসময় ওইটাই পায়। এইটা আমরা সবসময় প্রত্যাশা করি। অ্যাটলিস্ট পুলিশটা আমাদের দরকার। আমরা সবাই চেয়েছি মানে আমাদের চাকরি বাকরি বা কোটা ইস্যু এইসব আগে সমাধান হোক, কিন্তু এখন সেটা তো তারা মনে হইতেছে কিছুই দেখতেছে না। আমাদের এখানে বয়সের একটা ব্যাপার আছে, 35 করার দাবি তুলতেছে কেউ, আবার এই পাবলিক সার্ভিস কমিশনের পুরো কমিশনে কিন্তু আগেরটা। আমরা চাইতেছি কি এই কমিশনটা পুরো উঠতে মানে বাতিল করে নতুন কমিশন দেওয়া হোক। পুলিশের যে অবস্থা, পুলিশ আসলে মানে শৃঙ্খলা নাই। তারা দেখি কি ট্রাফিক পুলিশ বসে থাকে, তারপরে কোনো কর্মচঞ্চলতা নাই। প্রতিটা অফিস আদালত দেখেন সব জায়গায় বিশৃঙ্খল অবস্থা, কখনো মানে কোথাও কেউ কাজ করতে চাইতেছে না। এই যে বিশৃঙ্খলতা 1 মাসে এটা ওভারকাম করা হয় নাই আর কি। তো আমরা আশা করবো সামনে হয়তো সব আস্তে আস্তে ঠিক হবে, তাদের কাছে আশা রাখি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন।